মাত্র 30 টাকায় আমরা ফিনল্যান্ড থেকে ইস্তোনিয়াতে ঘুরে আসলাম। সো শুনতেই আর ভাবতেই কেমন লাগছে, তাই না? যে 30 টাকাতে এক দেশ থেকে আরেক দেশে কিভাবে ঘুরে আসলাম। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ইস্তোনিয়াতে। আর ইস্তোনিয়াতে যাব আমরা একটা শিপে। তো শিপটা আসলে হেলসিঙ্কি সেন্টার থেকে আমাদের উঠতে হবে। তো আমরা বাসা থেকে ট্রেনে করে হেলসিঙ্কি সেন্টারে যাচ্ছি, আর আমরা সেন্টারে চলেও আসছি। আর এখন আমরা এখান থেকে ট্রামে করে চলে যাব ভিকিং লাইন সেন্টারে, যেখান থেকে আমাদের টিকিটটা কালেক্ট করতে হবে এবং ওখান থেকে কিন্তু আমাদের শিপটা ছাড়বে। সেন্টারে আসলেই আমার ভালো লাগে, কারণ খুব লাইভলি লাগে এবং অনেক বেশি মানুষ দেখা যায়, সেই কারণে আমার বেশ ভালো লাগে সেন্টারে আসলে। সো এখানে কিন্তু আমরা সবাই একসাথেই যাচ্ছি। আজকে আমাদের কিন্তু বেশ অনেক কয়জন মিলেই আমাদের এই ট্যুরটা দেওয়া হচ্ছে। একদিন ছুটি থাকলে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও ঘুরে আসার, তাহলে দেখা যায় সারা সপ্তাহের যে বোরিংনেসটা থাকে সেটা কিন্তু আর থাকে না। সো ফার্স্ট অফ অল গিয়েই আমরা আমাদের টিকিটটা কালেক্ট করছিলাম। আর টিকিট কালেক্ট করতে হলে এখানে জাস্ট পাসপোর্টটা দিতে হয়, আর তারা এরকম স্ক্যান করার মতো একটা টিকিট দিয়ে দেয়, যেটা দিয়ে স্ক্যান করে আমরা শিপে ঢুকবো। আর আমাদের কোনো ধরনের কিন্তু ইমিগ্রেশন বা এরকম কোনো কিছু এখানে লাগে না। পুরো চলে আসছি, মানে আমরা শিপের ভিতরে চলে আসছি। এখানে আসার পর দেখলাম বেশ অনেক মানুষ, আর অনেক মানুষ কিন্তু এরকমভাবে তারা ঘুরতে যায় ইস্তোনিয়াতে। ম্যাক্সিমাম সবাই যায় হচ্ছে বেসিক্যালি তাদের যে বিয়ার বা মদ এইগুলো কিনতেই। সো আমরা একটু ওয়াশরুমে আসছি, ওয়াশরুমে এসে আমরা একটু ফ্রেশ হলাম, যেহেতু আমরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই বাসা থেকে বের হয়েছি। আর এখন আমরা আমাদের যে শিপের ওপরের দিকে যাচ্ছি। এরকম বিমানে যাওয়ার জন্য যেরকম বোর্ডিং থাকে, মানে বোর্ডিং গেট থাকে, সেরকম এখানেও কিন্তু বেশ লম্বা একটা বোর্ডিং গেট আছে। তো সেটা দিয়ে আমরা ভিতরে ঢুকে গিয়েছি শিপের। আর এখানে কিন্তু মানে আপনি যেন বোরিং না হন সেই জন্য অনেক ভালো ভালো কিছু গেম আইটেম আছে, যেগুলোতে আমরা খেলতে পারবো বা আপনারা যারা যাবেন তারা খেলতে পারবেন। যদিও এই টাইমে ফিনল্যান্ডের ওয়েদারটা বেশ গরম, তারপরও আমরা সবাই সবার জ্যাকেটটা নিয়ে নিয়েছি। তার রিজন হচ্ছে যখন শীত ছাড়ে তখন এত বেশি বাতাস আর এত ঠান্ডা লাগে, তো সেই কারণে আসলে আমাদের জ্যাকেটগুলো নেওয়া। সো এখন আমরা সবাই মিলে একটু ছাদে আসলাম, মানে শিপের একদম টপে আসছি। সো এখানে আসার পরে চারপাশের ভিউ দেখছিলাম, আর এত বাতাস লাগছিল। জাস্ট দেখেন যে বাতাসের অবস্থাটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন যে কেন আমরা জ্যাকেট নিয়ে আসছি। আর ফিনল্যান্ড থেকে ইস্তোনিয়া যেতে শিপে করে অনলি 3 ঘন্টা লাগে। সো 3 ঘন্টা আমরা এই সুন্দর শিপে কিন্তু ঘুরতে ঘুরতে চলে যেতে পারবো। এবং এখান থেকে দেখেন সেন্টারের সব কিছু পুরোটা দেখা যাচ্ছে ফিনল্যান্ডের। অনেক বেশি সুন্দর লাগে ভিউটা। এবং আমাদের শিপ কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, তো আমরা একদম শিপের ফ্রন্টে এসে সবাই বসে এরকম গল্প করছিলাম। আর জাস্ট দেখেন যে কি পরিমাণে বাতাস, আর এখান থেকে বেশ ভালো লাগছিল সামনের ভিউ এবং মানে সিনারি সব কিছু দেখতে এত বেশি সুন্দর আর এত বেশি লাইট, মানে একটা বাতাস আসছিল যেটা বেশ ফিল করছিলাম আমরা। সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে ভাবলাম যে আমরা আবারও একটু ছাদে যাই, মানে একটু টপে যাই, সেই কারণে একটু ছাদে আসলাম। সেখানে আসার পরে দেখি এই পাখিগুলোকে এত সুন্দর করে এরা খাবারের লোভ দেখিয়ে দেখিয়ে পিকচার উঠাচ্ছিল। আর পাখিগুলো বাতাসের মানে চাপে তারা দাঁড়াতে পারছিল না, জাস্ট ভাসছিল এরকম মনে হচ্ছিল। তাসনিম বললো আমিও কিছুক্ষণ খাওয়াবো, আর আমিও ভাবলাম যে ঠিক আছে আমিও যাই, আমিও কিছুক্ষণ খাওয়াই। সো এখানে গিয়ে কিন্তু এরকমভাবে খাওয়ানোর ট্রাই করলাম, বাট খাওয়ানো তো যাচ্ছিল না, আর এত বাতাসের জন্য দাঁড়ানো যাচ্ছিল। এই যে দেখেন কি পরিমাণে বাতাস, মানে খুবই খারাপ অবস্থা আমাদের। তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারি নাই, আমরা নিচে চলে আসলাম কারণ অনেক ঠান্ডা লাগছে। তো নিচে এরকম কিন্তু প্রত্যেকটা জায়গাতে এরকম রেস্টুরেন্ট পাবেন এবং শপিং মল আছে। মানে এই জায়গাটাতে এমন কিছু নাই যে নাই, শপিং মল আছে, তারপরে আপনার রেস্টুরেন্ট আছে, তারপর সব কিছুই আছে। তো আমরা একটু শপিং মলে ঢুকে গেলাম। এখানে কিন্তু সব ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায় বেশ রিজনেবল প্রাইস। এখানে ডিউটি ফ্রিতে আপনারা সব ধরনের পারফিউম, কসমেটিক্স এবং চিপস, তারপরে বিভিন্ন ধরনের সব আইটেমই কিন্তু এখানে পাবেন। তো আমরা এটা পুরোটাই একটু ঘুরে দেখছিলাম যে কেমন বা দামগুলো কেমন। আর মেয়ে মানুষ বলতেই তো শপিং পাগল, এটা তো সবাই জানেন। তো আমরা কিনি আর না কিনি একদম শপিং মল ঘুরতে তো বেশ ভালো লাগে। এখানে সব কিছুর টেস্টার ছিল। সো আগে বাংলাদেশে কিন্তু সব ব্র্যান্ডের যে জিনিসগুলো সেগুলোর টেস্টার না পেলেও এখানে কিন্তু আমরা বেশ সবগুলোরই টেস্টার পাচ্ছিলাম। তাই সবগুলোই আমরা একটু একটু করে দেখছিলাম যে কেমন স্মেল, কারণ এর আগে যদিও নেওয়ার ইচ্ছা থাকে বাট যেহেতু স্মেল নিতে পারতাম না, তো অনেক সময় অনেক পারফিউম কেনা হতো না। বাট এখানে এসে কিন্তু এই জিনিসটা আমরা পাচ্ছি, যেগুলোর আমরা একটু
স্মেল নিয়ে দেখছিলাম যে কেমন। তো এখান থেকে আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে, এবং এখানে কিন্তু বারও আছে যেখানে সবাই পার্টি করে, এনজয় করে। সো ওগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কোনো কিছুই রেস্ট্রিক্টেড না, আপনারা সব জায়গাতে ঘুরে দেখতে পারবেন এবং বসতে পারবেন। বাট কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাদেরকে কোনো কিছু কিনে খেতে হবে এবং বসে চিল করতে পারবেন। ওই আমাদের 30 টাকা দিয়ে ইস্তোনিয়াতে এসেছে। এটার মানে হচ্ছে ফিনল্যান্ডে থেকে ইস্তোনিয়াতে যাওয়া শিপের টিকিট হচ্ছে অনলি 30 টাকা, মানে 30 ইউরো, যেটা বাংলাদেশি টাকার 3000 থেকে 4000 টাকার মতো। এটাই হচ্ছে আমাদের টিকিট প্রাইস, যেটা দিয়ে আমরা ইস্তোনিয়াতে শিপে করে যেতে পারবো এবং ওখান থেকে আসতে পারবো। বাট ইস্তোনিয়াতে কি আপনি কেনাকাটা বা ঘোরাফেরা করার জন্য যা খরচ সেগুলো আপনার একান্তই পার্সোনাল। সো আমরা এখান থেকে কিন্তু চলে আসছি ইস্তোনিয়াতে ফিনল্যান্ড থেকে, এবং দেখতেই পাচ্ছেন শিপ থেকে সামনের ভিউটা কত বেশি সুন্দর লাগছে। ছোট একটা শহর, সাজানো গোছানো। আমরা এস্তোনিয়ার ওল্ড টাউন এবং নিউ টাউন দুই জায়গাতেই যাব। সো পরবর্তী ভিডিওতে আমি সবগুলো শেয়ার করব যে কোথায় কোথায় গেলাম এবং পুরো শহরটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। সো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।